এক গ্রামে এক চোর থাকত। প্রতিদিনই সে লোকজনের ঘর থেকে কিছু না কিছু চুরি করত। একদিন রাতে সে এক ধনী লোকের ঘরে ঢুকল, কিন্তু হঠাৎ সে দেখল ধনী লোকটি নামাজ পড়ছে আর কান্না করে দোয়া করছে, হে আল্লাহ, আমাকে সৎপথে রেখো, যাতে কারো কষ্ট না দিই। চোরের মনে ধাক্কা লাগল। সে ভাবল, এই মানুষ ধনী হয়েও অন্যের কষ্ট না দিতে ভয় পায়, আর আমি গরিব হয়ে অন্যের জিনিস চুরি করি। সেদিন রাতে সে কোনো চুরি করল না, বরং ধীরে ধীরে তার স্বভাব বদলে গেল। পরিশ্রম করে জীবিকা শুরু করল। শেষ পর্যন্ত সে সৎ মানুষে পরিণত হল। শিক্ষা: অন্যের কষ্ট দিয়ে নিজের সুখ খোঁজা কখনো স্থায়ী হয় না। মানুষকে বদলাতে হলে নিজের ভেতরে জাগরণ দরকার। মানুষের স্বভাবজাত, নৈতিক ও আধ্যাত্মিক অবস্থানিচয় সম্পর্কে খোদা তাআলার পবিত্র কুরআন শরীফ আলোচ্য অবস্থার তিনটির উপরই তিনটি প্রকৃত উৎস নির্ধারণ করিয়াছে। এইরূপে বলা যাইতে পারে যে ইহাদের তিনটি উৎস রহিয়াছে, যেখান হইতে প্রকৃত প্রকারে এই তিনটি অবস্থা উৎপন্ন হইয়াছে। প্রথম উৎস নফসে আম্মারা বা অবাধ্য আত্মা। প্রথম উৎস যাহা হইতে সকল স্বভাবজাত অবস্থার উৎপত্তি হয়, উহার নাম রাখিয়াছে কুরআন শরীফ নফসে আম্মারা। যেমন বলা হইয়াছে, ইন্না নফসা লা আম্মারাতুন বিসসুই, অর্থাৎ নাফসে আম্মারার বৈশিষ্ট্য হইল ইহা মানুষকে মন্দ কাজের দিকে টানিয়া নামায়, যাহা তাহার পূর্ণতার পরিপন্থী ও তাহার নৈতিক অবস্থার বিপরীত। ইহা তাহাকে অন্যায় ও অপছন্দনীয় পথে পরিচালিত করিতে চেষ্টা করে। অতএব সীমা লঙ্ঘন ও মন্দ কাজের দিকে যাওয়া মানুষের এক অবস্থা, যাহা নৈতিক অবস্থা প্রাপ্তির পূর্বে স্বভাবত তাহার ওপর প্রবল থাকে। এই অবস্থায় এই সময় পর্যন্ত সহৃদয় প্রভাব তাহার নিকটে অপ্রবিষ্ট হয়, যতক্ষণ পর্যন্ত না মানুষ বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের ছায়ায় চলে, বরং চতুর্পদ জীবের ন্যায় পথ পায়। শয়ন, জাগরণ বা ক্রোধ ও উত্তেজনা প্রদর্শন প্রভৃতি বিষয় সে সহজাত বা প্রকৃতির অধীন থাকে। মানুষ যখন বুদ্ধি ও তত্ত্বজ্ঞানের প্রেরণায় স্বভাবজাত অবস্থায় পরিবর্তন আনয়ন করে এবং বাহ্যিক সংযমের প্রতি মনোযোগী হয়, তখন এই অবস্থাটির নাম দৈহিক স্বভাবজাত অবস্থা থাকে না, বরং এই অবস্থা নৈতিক অবস্থা বলিয়া অভিহিত হয়। এই সম্বন্ধে পরে আরও আলোচনা হবে।